গুড মর্নিং বন্ধুরা। তো স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো আজকেও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি। তো রোজ রোজ একই জিনিস হয়তো অনেকে বিরক্তি হবে। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি জল নিয়ে আমার ছোট্ট জমির মধ্যে কিন্তু চলে এসেছি। যেহেতু আমি কিছু শীতকালীন সবজি লাগিয়েছি, তো সবজিগুলোতে তো জল দিতে হবে। তো 3 দিন সকাল বিকাল জল দিতে হয়, তাহলে চারাগুলো একবার যখন শিকড় ধরে যাবে তখন কিন্তু আর চারাগুলো মরবে না। তো দেখো আমি কিন্তু জল নিয়ে চলে এসেছি জল দেওয়ার জন্যে। তো যেহেতু এখন শীতকাল আর ঠান্ডাও পড়েছে, তো দেখো আমি জল কিন্তু দিয়ে নিচ্ছি। তো এখানে আমি পালং শাকের বীজ দিয়েছি, আর পেঁয়াজ লাগিয়েছি, কিছু ওলকপি, কিছু বাঁধাকপি, কিছু বিটকপি, আর হচ্ছে লঙ্কা, লাল শাকও দিয়েছি, আর ধনিয়া এনে রেখেছি কিন্তু এখনও সেটা করা হয়নি। তো আমি চারাগুলো জল দিয়ে নেওয়ার পরে সংসারে যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তার একটাই কারণ, আজকেও কিন্তু আমাকে মাঠে যেতে হবে, আর যেহেতু মাঠে যেতে হবে ধানগুলো তো পড়ে গেছে, ওগুলো তো তুলে বাঁধতে হবে। তো হয়তো আমার ভিডিওগুলো দেখলে মনে হবে রোজ রোজ একই ভিডিও বারবার দিচ্ছে, কিন্তু না, যেহেতু মাঠে যাচ্ছি তো মাঠে তো ড্রেস তো আর পাল্টানো যায় না, বা কাদামাটি লাগবে সেটাতে, সেগুলো তো আর বারবার পরিষ্কারও করা সম্ভব হয় না। তো ওইগুলোই আমরা কিন্তু 2 দিন বা 3 দিন করে যাচ্ছি, একই ড্রেস হয়তো হতে পারে। তো দেখো আমি কিন্তু চারাগুলো জল দিয়ে অন্য অন্য কাজ সেরে আমি চলে এসেছি। তো ডালটা বার করে ডালটা ভেজে নিচ্ছি, ওদিকে আপনাদের দাদাভাই লুচিটা বেলে দিচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এক সাইডে দেখো আমি গামলাতে জল গরম করে সেই গরম জলের মধ্যে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি, তাহলে ডালটাও সিদ্ধ হবে। এদিকে আলু আর মাছ ঝোলটা করে নেব, যেহেতু দুপুরবেলা এসে কষ্ট হয়ে যায়, রান্না করতে ইচ্ছে হয় না। তো মাঠ থেকে কাজ করে এসে এত কষ্ট হয়, রান্না খাওয়ার ইচ্ছে থাকে না। তো আজকে ভাবলাম আজকে আর ওই ভুল করব না, আজকে একবারে রান্না করে রেখে যাব। যেহেতু একটু দেরিও হয়ে গেছে আজকে উঠতে, আর দেরি করেই যাবে, যেহেতু প্রচণ্ড কুয়াশা ঠান্ডা মাঠের মধ্যে। তো দেখো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েই কিন্তু লঙ্কা তুলতে চলে এসেছি। তো আমার কিন্তু এখানে 2টো গাছ আছে, তো 2টো গাছে দেখো আমার কত লঙ্কা হয়েছে। তো একটা গাছে পুরো লঙ্কা পেকে গেছে, সেই পাকা লঙ্কাগুলোই তুলবো, আর ওই সাইডে যে গাছটা দেখতে পাচ্ছ ওটাকেতে কিন্তু কাঁচা লঙ্কাগুলোই আছে। তো লঙ্কাগুলো প্রচুর পরিমাণে কিন্তু ঝাল হয়। তো আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। তো আর এই সাইডে অন্য অন্য অল্প কটা গাছ আছে, গাছ কিন্তু খুব বেশি আছে তা নয়, কেননা মরে গেছে কিছু, আর ছাগলেও খেয়ে গরুতে খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু লঙ্কাগুলো তুলে দেখো এই এই গাছ থেকেও 2টো লঙ্কা, এই ছোট্ট গাছে দেখো 2-3টে লঙ্কা হয়ে তাও পেকে রয়ে গেছে। তো আমি দেখো লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি। তো দেখো বোম্বাই লঙ্কা যেটা বলে ওটা কিন্তু 3টে হয়েছে। তো লঙ্কাগুলো তুলে এনে আমি কিন্তু মাছটা উল্টে দিচ্ছি। তো যতক্ষণ লঙ্কা তুলতে গেছি ততক্ষণ আমার মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তো দেখো আমার যেহেতু মাঠের কাজ, তো আমাকে তো সব গুছিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে ওকে খাইয়ে রেডি করে দিতে হবে, হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। তো দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, ওদিকে আমি ডালটা কিন্তু সেই গামলাতেই বসিয়ে দিয়েছি, এক্সট্রা কড়াই বার করার টাইম হয়নি। তো আমি মাছটা আলুটা ভেজে কিন্তু ঝোল বসিয়ে দিয়েছি। যেহেতু কাজের থাকলে না তখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু কিন্তু করতে হয়। তো এদিকে দেখো আপনাদের দাদাভাই লুচি বেলে দিচ্ছে, আর আমি কিন্তু ফটাফট ভেজে নিচ্ছি। তো ফুলকো ফুলকো লুচি। তো এভাবে মাঠে কিন্তু আবার গুছিয়ে মাঠে চলে যাবে, রান্না হয়ে গেলেই সব কিন্তু আর কেউ খাওয়া দাওয়ার আর টাইম নেই। তো মাঠে গিয়ে কিছুটা কাজ করার পরে তারপরে উঠে টিফিনটা করে নেব, তারপর আবার সে 2টো 2:30 বা 3টে যখনই হোক বাড়ি এসে স্নান করে তারপরে দুপুরের খাওয়াটা করব। তো এভাবে আমাদের গ্রামে এভাবে আমাদের চলে, এভাবে আমাদের গ্রামীণ জীবন। যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই জানবেন যে গ্রামের জীবনটা আসলে কেমন, টাইম মেনটেন করে চলা আর হয়ই না। তো যাই হোক আমি কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার কিন্তু ডালটা অনেকে সম্বরা বলে, কেউ বলে ফোড়ন, যাই বলো না কেন সেটা কিন্তু আমি করে নিচ্ছি। তো ডালে আমি আদা আর একটু জিরে বাটা দিয়েছি। তো যা ব্যাস হয়ে গেছে। তো আজকে আর অত ভিডিও করতে পারিনি, মাঠে যাওয়ার ভিডিও বা মাঠে থেকে আসার ভিডিও, তো আসছিলাম সে সময় একটুখানি দেখো ভিডিওটা দেখিয়েছি। তো এসে আজকে আবার পুজো ছিল, তো যেহেতু পূজা থাকে তাড়াহুড়ো থাকে, তো আমি দেখো ঠাকুরঘরে সমস্ত স্নান করে সমস্ত বাসন বার করে নিয়ে চলে এসেছি। তো যেহেতু পুজো থাকলে সমস্ত সব কিছু বার করতে হয়, সপ্তাহে 1 দিন করে আমি পুরো ঠাকুরঘরটা পরিষ্কার করি।
তো আমার যত কাজ থাকুক না কেন, যত বেলা যাক না কেন, সন্ধ্যার আগে আগে কিন্তু আমি আবার এই ঠাকুরঘরের সমস্ত সব কিছু গুছিয়ে নিই। তো দেখো আমি ঠাকুরঘরের সমস্ত সব কিছু গুছিয়ে নেওয়ার পরে মাজা ধোয়া হয়ে গেছে, তো ফুল তুলতে চলে এসেছি। তো আমার যে ফুল গাছের, বাড়ির গাছের যে কটা ফুল হয় সে কটা ফুল, তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো ঝটপট করে তোমাদেরকে দেখাচ্ছি, তার মানে এই নয় যে আমি ওরকম কি করব, আসলে একা একা ভিডিও করতে হয় তো তো শুরু করছি প্রথম প্রথম, জানি না তোমাদের কেমন লাগবে। তো যাই হোক, আমি কিন্তু পুজোটা দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, পুজো দিতে দিতে আমার সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এবার বোঝো। তো আমি আর কিন্তু খাইনি, না খেয়ে আমি দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখো আমার 4টে শাড়ি, মানে 3টে শাড়ি ছিল আর ব্লাউজের পিস ছিল, তো আমাকে আবার দিতে হবে, বিয়ের আগে আগে আমাকে দিতে হবে। তো যেহেতু বিয়ের আগে আগে দিতে হবে, আর বাইরে যাবে কেউ, বাইরে বলতে কেউ দুর্গাপুর, কেউ আসানসোল, এরকম বাইরে যাবে, তো আমাকে আগাম আগাম কিন্তু দিয়ে গেছে। যেহেতু মাঘ মাসে কারোর জানুয়ারি মাসের শেষে বিয়ে, কারোর জানুয়ারি মাসের প্রথমে বিয়ে, তো দেখো আমাকে দিয়ে গেছে। তো ইমার্জেন্সি কিন্তু দিয়ে গেছে, একবার চলে গেলে তো আর ওরা ওই জিনিসটা পৌঁছাতে পারবো না। তো যাই হোক, আমি যতটা সময় পেয়েছি আমি কিন্তু দোকানে গিয়ে, তো আমার কাছে যারা কাজ শিখতে আসে ওদেরকে ফোন করলাম, তোমরা কি আসতে পারবে? তো ওরা চলে এসছে। তো আমি দেখো ছিট কাটছি আর সবাই গল্প করছে যে হ্যাঁ কি, মানে যেমন গল্প থাকে আর কি। তো আমি ছিটও কাটছি, ওদেরকে বোঝাচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে শাড়ির ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছি। তো ব্লাউজ পিস কেটে নেওয়ার পরে দেখো আমি ব্লাউজগুলো কিন্তু কেটে নিচ্ছি, কতটা গলা ডিপ হবে, কেমন দেখতে ভালো লাগবে কি না, সবটাই কিন্তু প্রশ্ন করছে। আর আমি কিন্তু উত্তর দিয়ে যাচ্ছি, কাজ করেই যাচ্ছি। তো যেহেতু ঠান্ডা শীতকাল, তো দেখো একটা পিচ্চি আছে, পিচ্চিটাও কিন্তু খুব দুরন্তপনা করছে। তো দুরন্তপনা করুক আর যাই করুক, আমার কাজ কিন্তু বন্ধ নেই, আমি কিন্তু আমার কাজেই স্থির আছি। তো যাই হোক, ওর মা বেটিতে যা করছে করুক, আমি আমার মতো কাজ করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমার সবুজ বা ডিপ তুতে কালারের যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো কাটিং হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সেটা অস্ত্রটা কাটিং করে নিই, তারপর অস্ত্রটা রেখে রেখে কাটিং করি। তো দেখো আমি এদিকে ভিডিও করছি, ও বলে কিনা আমাকেও দেখাতে হবে ভিডিওয়, ও ফোনের সামনে বসে গেছে। তো যেহেতু বাচ্চা, ওকে ঘাটালে তো আর কাজই হবে না, কান্নাকাটি শুরু করে দিলেই গণ্ডগোল। তো ওকে বললাম ঠিক আছে, ও ওখানেই থাক, আমি এদিকে কাজ করি। তো পিচ্চিটা দেখো ফাঁকে ফাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে দাঁত ছিটকাচ্ছে আর এক মনে কী সব বলে যাচ্ছে। তো ও বলতে থাকুক, ততক্ষণে আমি কাজ করে নিই। তো এই দেখো আমার হাতে একটা লেহেঙ্গার পিস। তো লেহেঙ্গার পিসের বডিটা হচ্ছে খয়েরি আর হাতাটা কাপড়টা লাল, মানে এত অল্প কাপড়, মানে যদি আর দুটো পার্ট করে দিয়েছে। একই কালার হলে হয়তো অসুবিধা হতো না, কিন্তু একটু সমস্যা হচ্ছিল কাটার সময়। তো যাই হোক, আমি কিন্তু আগে অস্ত্রটা কাটিং করে নিয়েছি, যেহেতু ডিপ গলা হবে, সামনেটা প্রিন্সেস কাট হবে। তো দেখো আমি কিন্তু অস্ত্রটা কাটিং করে নিয়েছি। তো অস্ত্রটা আমি কিভাবে কাটিং করছি, কাপড়টা কিভাবে ভাঁজ করছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো, তাহলে হাতাতে কিন্তু আর জয়েন্ট পড়ে না। তো আমি এভাবে কাটিং করলে আমি দেখেছি আমার হাতাতে, বডিতে কোথাও কিন্তু জয়েন্ট পড়ে না। তো আমি হাতার কাপড় কেটে নিয়েছি, নেওয়ার পরে দেখো আমি মেন যে ভেলভেটের যে লেহেঙ্গার পিসটা ছিল সেটা কিন্তু বসিয়ে বসিয়ে কিন্তু আমি ধরে ধরে কেটে নিয়েছি। তো দেখো আমার কাটা কিন্তু কমপ্লিট। তো যেহেতু এই দুটো ব্লাউজই একই জনের হবে, তো সবুজটা বলেছিল, প্রথমে বলেছিল মায়ের মাপে হবে, তারপরে আমাকে একটু মায়ের মাপে করে আমাকে মুড়ে দিও, আমিও পরবো। তো যেহেতু অনেক বড় ব্লাউজ হয়েছে, তো আমাকে একটু অসুবিধাই হয়েছিল প্রথমে, কিন্তু যাই হোক কেটে নিয়েছি, এবার সেলাই করার সময় বাদবাকিটা বুঝে নেব। তো যাই হোক, আমি একটা পিস কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে যে বয়স্ক মানে ঘিয়ে কালারের যে শাড়িটা ছিল, হালকা পেস্ট কালার আর ঘিয়ে কালারে ম্যাচিংয়ে, তো সেই শাড়ির পিসটা কিন্তু কেটে নেব। এই ব্লাউজটা কিন্তু হাইনেক ব্লাউজ হবে, তো মাসি সবসময় হাইনেক ব্লাউজই পরতে পছন্দ করে। তো দেখো আমি অস্ত্রর সাথে কিন্তু অস্ত্রটা পেছনের পাটটা কিন্তু কেটে নিচ্ছি। তোমরা ড্রয়িংটা দেখেই বুঝতে পারছো ব্লাউজটা কেমন হবে। তো আমি সবসময় এভাবেই কাটিং করি। তো তোমরা কমেন্টসে করে জানিও, তাহলে আমি শুধু সেলাইয়ের ভিডিও তোমাদেরকে দেব। তো আমি দেখো আমি আগে থেকে কাগজ কেটে রেখেছিলাম একটা, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, অন্য একদিন শেয়ার করব। তো এই দেখো আমি কাগজটা কেটে সেটা দাগ দিয়ে রেখেছি, দিয়ে রেখে আমার যে বডির এস পার্ট, ভি পার্ট, পকেট পার্ট, যে যে যাই বলো না কেন, সবগুলো পার্ট কিন্তু আমি কেটে নিলাম।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো ব্লাউজ কিন্তু কাটা হয়ে গেছে। তো যেহেতু মাঠ থেকে এসছি, কষ্ট হয়ে গেছে, আর কাটতে কাটতে মানে কি বলবো, মানে পুরো সব মিলিয়ে একটা অন্যরকম। তো যাই হোক, কাজ যখন কাস্টমার এসে যখন টাইমে যখন জিনিসটা দিতে পারি, তাদের মুখের হাসিটাই আমাদের কাছে যথেষ্ট। তো আমি চেষ্টা করি সবসময় তাদের কথা বা রাখতে, বা তাদের টাইমে তাদের জিনিস দিতে। হয়তো একটু 19-20 হয়, একা মানুষ তো, দোকানেও একা সামলাতে হয়। তো যাদের কাজ শেখাচ্ছি ওরা তো নতুন, তো আমি চাই না নতুন ওদের কাছে কিছু দিয়ে সেই জিনিসটা আমার খারাপ হয়ে যাক। তো আমি সবসময় নিজে হাতে সবটা করার চেষ্টা করি। তো হ্যাঁ, যারা কাজ শিখতে আসে ওদেরকে আমার ব্যক্তিগত, আমার পার্সোনাল যদি কোনো কিছু থাকে তো সেগুলো আমি ওদেরকে দিয়ে সেলাই করাই না, তা না, আমি ওগুলোই করাই, আমার জিনিসগুলোই করাই। তো আমি চাই না কাস্টমারের জিনিস দিয়ে খারাপ হোক বা কোনো সমস্যা হোক। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কাটিং হয়ে গেছে। তো এই ব্লাউজটা যখন ধরবো ভাবছি কাটিং করব, তখন দেখছি অনেক বেজে গেছে। তো আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে, তারপর খাওয়া দাওয়া। তো যাই হোক, আমি কিন্তু এবার ব্লাউজ যেগুলো 3টে কেটেছি, তো 3টে ব্লাউজ কাটা আমার হয়ে গেছে। তো আমি এবার কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো পিছনেই দেখতে পাচ্ছ সব কিন্তু ওখানে কিন্তু সব কাটিং করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, যেহেতু এখন মাঠের কাজ চলছে, তো আমার সেলাই করার সময় হচ্ছে না। তো আমি কিন্তু এগুলো কাটিং করে সব সাজিয়ে রেখেছি। তো দেখো, আমি এবার শাড়িগুলো কিন্তু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।